আমার বাড়িতে যেদিনই আমি এই রেসিপিটা বানাই সেদিনই কিন্তু চাল একটু বেশিই নিতে হয়। আপনাদেরকেও বলছি, কথা দিচ্ছি, ফেল হবেন না। আপনারাও যেদিন বানাবেন সেদিন কিন্তু চালের পরিমাণটা একটু বাড়াতেই হবে। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি 1 কাপের মতো মুসুর ডাল 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমি 2টো কাঁচা লঙ্কা সহযোগে ভালো করে বেটে নিলাম। খুবই একটা সিম্পল রেসিপি, কিন্তু দেখবেন যেদিন বানাবেন এটা এতটাই স্বাদ হয়। আর খুব বেসিক জিনিস দিয়ে কিছু কিছু জিনিস সিম্পলই ভালো লাগে। মুসুর ডালের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আর আমি অলরেডি 2টো কাঁচা লঙ্কা আগে দিয়েই রেখেছিলাম, তার জন্যে ঝালটা আপনারা আপনাদের মতো দেখে নেবেন। তবে ঝাল ঝাল একটু বেশি ভালো লাগে। আমার লাল কাঁচা আদা মানে লাল পাকা লঙ্কাটা একটু ঝাল বেশি ছিল বলে এখানে আমি আর 2টো, টোটাল আমি 4টে লঙ্কা দিয়েছি। লঙ্কাটা আপনারা দেখে দেবেন। ডালটাকে একটু ফ্লাফি, এরকম ফাটিয়ে ফ্লাফি করে নেব, যাতে করে এটা একটু হালকা হবে। বাজার থেকে লাউ শাক নিয়ে এসেছিলাম, তার থেকে আমি কচি কচি পাতাগুলো তুলে নিয়ে রেখেছিলাম। আর যদি এখানে পাতাগুলো বুড়ো বা শক্ত হয় তাহলে কিন্তু খেতে ভালো হবে না, ছিবড়ে ছিবড়ে মনে হবে। দেখুন, তার যটা প্রয়োজন আমি তটা পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ এর মধ্যে একটা সবুজ সবুজ পোকা থাকে। সবসময় এই ধরনের পাতা লবণ জলে ডুবিয়ে তুলে নেওয়াই ভালো। তারপর আমি ভালো করে এর মধ্যে পেস্টটা লাগিয়ে দিলাম। এতে আরও অনেক কিছুই মেশানো যায়, ধনে পাতা, রসুন, অনেক কিছু, কিন্তু কিছু কিছু জিনিস আমার মনে হয় সিম্পলেও বেশি ভালো লাগে। এরপর ভালো করে কোট করে এটাকে এইভাবে লাগিয়ে দেব। ওপর থেকে অবশ্যই লাগাবেন, নাহলে শুধু পাতাটাই ভাজা ভাজা হবে আর নরম নরম লাগবে, খেতে ভালো লাগবে না। এটাকে যত ভালোভাবে এরকম হালকা করে কোট করবেন, যখন ভাজা হয়ে যাবে তখন এতটাই ক্রিস্পি লাগবে যে এটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আর এতে ডাল ভাত কেন, এমনিই শুকনো ভাতেও এটা খেতে খুব ভালো লাগবে। আর যারা শুকনো খেতে পছন্দ করেন বা বড়া দিয়ে খেতে ভালোবাসেন, তাদের কাছে তো এর কোনো তুলনাই নেই। আর যারা এভাবে বানায় তারা জানে এর স্বাদটা কী। ভালো করে কোট হওয়ার পরে গ্যাসে কড়া বসিয়ে তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে, নাহলে ডালগুলো পাতা থেকে ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে। আমি ওপর থেকে আবার এভাবে একটু একটু করে পেস্ট দিয়ে দেবো। তারপর আমি এটাকে উল্টে নেব। দেখুন, তেলটা ভালো করে গরম হলে কিন্তু ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে না। আমি আরেকটা বড়া এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রাখতে হবে, যাতে করে ভেতরের ডালটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। নাহলে দেখা যাবে কি ভেতরটা কাঁচা কাঁচা রয়ে যাবে আর ওপরটা ক্রিস্পি হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে স্লো করে দিয়ে যেটা ভাজা হলো তুলে নিলাম। এটাকেও একটু ভালো করে চেপে চেপে 2 সাইড ভেজে নেব। আর আপনি ওপর থেকেই বুঝতে পারবেন চাপ দিলে যে এটা ভাজা হয়ে গেছে। গরম গরম চলুন, তাহলে আমার ভাজা হয়ে গেছে, পরিবেশন করে দিই। আপনাদের কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটা লাইক দেবেন।